প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 2024 লোকসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠেছে ধর্ম? অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগেই যার উদ্বোধন হওয়ার কথা, কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। মন্দিরের চূড়ার কাজ প্রায় শেষের পথে। 20 একর জায়গার উপর তৈরি করা হচ্ছে মন্দিরটি। দিনরাত চলছে পাথরের ওপর নকশার কাজ। বিহার, ওড়িশা, রাজস্থান থেকে এসে কাজ করছেন শ্রমিকরা। वो मशीन लगाया है, स्पिटिंग मशीन यहाँ पे, उसके ऑपरेटिंग के लिए आया था, तो उसको सेट करने आया हूँ अभी। আমি রান্না করি, লেবার আছে 24টা, মিস্ত্রি দিয়ে তাড়াতাড়ি হচ্ছে তো 3 বছরের জায়গায় 2 বছরে সারবে। গেটের ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে নির্মীয়মান মন্দির দেখতে আসছেন অনেক উৎসুক পর্যটকই। 2018 সালের ডিসেম্বর হুবহু পুরী জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 2022 সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দীঘার জগন্নাথ মন্দিরের। গত বছর এপ্রিল মাসে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দীঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম। সূত্রের খবর, এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। তবে কি মন্দির উদ্বোধনের হিড়িকেই 2024 লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে বিজেপি ও তৃণমূল? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিভিন্ন মন্দিরের জন্য তিনি 1118 কোটি টাকা খরচ করেছেন। আজকে তিনি বলছেন যে পুরীর জগন্নাথ মন্দিরের ধামে দীঘায় একটি মন্দির তিনি তৈরি করবেন এবং তার জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ কার টাকা? কে মুখ্যমন্ত্রীকে এই কাজের জন্য টাকা খরচ করার অধিকার দিয়েছে? আসলে বিজেপি এবং তৃণমূল পরস্পরের সাথে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় আসীন। অযোধ্যায় মোদীর রাম মন্দিরের পর দীঘায় তৃণমূলের জগন্নাথ মন্দির। মন্দির উদ্বোধনের ভোটমুখী হিড়িক, ভোট ব্যাংকের জন্য মন্দির রাজনীতি। একে অপরকে দুষছে তৃণমূল বিজেপি। কি করবে রাজ্য সরকারের কাজই তো এগুলো। রাজ্য সরকারের কাজ ওই গঙ্গা আরতি করা, মন্দির তৈরি করা, ইমাম মুয়াজ্জিম ভাতা দেওয়া, দুর্গাপুজোয় 60% বিদ্যুতের ছাড় দেওয়া, মানুষের পকেট কেটে অনুদান দেওয়া। এগুলো না করলেও দুর্গাপুজো হতো, আরও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হতো। কিন্তু এগুলো হচ্ছে কারণ সরকারের এটা পথ। এটা আমরা আপত্তি করি যে ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না, কিন্তু তার মানে এটা নয় যে কোনো মন্দির করা চলবে না। আমরা মন্দির গড়ার বিপক্ষে নই, মসজিদ গড়ার বিপক্ষে নই, চার্চ গড়ার বিপক্ষে নই, বা তাদের সুরক্ষা দেওয়ার বিপক্ষে নই। আমরা বরং চাই সর্বধর্ম সমন্বয়ে সংহতিতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে সংহতির পরিবেশ আছে, সব ধর্ম মিলে থাকার, সেই পরিবেশকে শুধু বজায় রাখতে হবে তাই নয়, তাকে আরো বেশি সাপোর্ট করতে হবে, তাকেই এগিয়ে নিয়ে যেতে হবে ভারতের গণতন্ত্রের স্বার্থে। রাম মন্দির ও জগন্নাথ মন্দিরকে ঘিরে যখন রাজনীতির প্রসঙ্গ উঠে আসছে, তখন সোমবার রাম মন্দিরের উদ্বোধনের দিন গেরুয়া পতাকা নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল। বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দেওয়া, রায়গঞ্জের বিজেপির টিকিটে জেতা বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। সব মিলিয়ে মন্দির রাজনীতিতে কার্যত পিছিয়ে নেই কেউই। ঋত্বিক মণ্ডল, শিবাশিস মৌলিক ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।